আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা আমল নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্টতা থেকে রক্ষা পায়। মানে বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্টতা থেকে রক্ষা পাবে। সৃষ্টির কোনো ক্ষতি, মাখলুকের কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। তো আসুন সেই দোয়াটা কি আমরা হাদিস থেকে সরাসরি আলোচনা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যা উপনীত হয় ওই সময় 3 বার নিম্নলিখিত দোয়াটি পড়বে, সে সমস্ত কিছুর অনিষ্টতা থেকে বেঁচে থাকবে। তিনি যা কিছু অনিষ্টকারী সৃষ্টি করেছেন, অর্থাৎ মহান আল্লাহ পাক পৃথিবীতে অনিষ্টকারী যত বস্তু, জন্তু, জানোয়ার, পোকামাকড় ইত্যাদি সৃষ্টি করেছেন, তা থেকে ওই দোয়ার বদলতে আল্লাহ তাকে সেভ করবেন, হেফাজত করবেন। তো আসুন সেই দোয়াটা কি, সেটা হচ্ছে একটা দোয়া, এবং এই দোয়াটা এত মারাত্মক, এত পাওয়ারফুল, যেটা আমি নিজে আমল করি, এই জন্য আপনাদেরকে এই আমলটা দিতেছি। এটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। প্রিয় দর্শক, আমি স্ক্রিনে দিয়ে দিব। দোয়াটা হচ্ছে, আপনারা দেখেন কিনা জানি কিনা, দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখা যায় কিনা? এটা দিতেছি একটা প্রসিদ্ধ কিতাব জিকরুস সালিহিন, আপনারা হয়তো এই বইটা অনেকে দেখছেন। এই বই থেকে আমি আমলটা দিছি। আমলটার ব্যাপারে ফেরদৌস সাল্লামের এই দোয়াটি নিয়মিতভাবে আমল করলে ওই রাতে কোনো বিষ তার ক্ষতি করতে পারে না। এবং সুহাইল রহমতুল্লাহ বলেন, আমার পরিবারের লোকেরা এই দোয়া শিখে তা প্রতি রাতে পাঠ করত। একদা তাদের একটি বালিকা দংশিত হয়, মানে একটা সাপে দংশন করে, কিন্তু সেই রাতে কোনো যন্ত্রণা অনুভব করেনি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন দোয়াটা কত বড় মারাত্মক পাওয়ারফুল। তো দোয়াটা আমল করবেন, আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটার উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই যারা নতুন আছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটা ফলো করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।